আপনার মেয়ে গার্মেন্টসে ভুল বুঝেছে, আমি গার্মেন্টসে গেলেই সে মেয়ে জেনা করে এই কথা আমি বলিনি। আপনাকে তো আয়েশার মতো মনে করি, আপনাকে তো খাদিজার মতো মনে করি। ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়। ওরা খুব দামি জিনিস, ওদেরকে বাইরে নিয়ে যেতে হয় না। ওদের মতো দামি সম্পদ পৃথিবীতে নেই। উপার্জনের দায়িত্ব আপনি বউকে উপার্জন করতে হবে। কে বলেছে? আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার বউকে, তোমার ছেলে মেয়েকে, তোমার আহাল পরিবারকে খাওয়াও। এটা রাসূলের আদেশ। আপনাকে আমি বলিনি যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন, ও ভুল বুঝেছে, আমি গার্মেন্টসে গেলেই সে মেয়ে জেনা করে এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনার মেয়ে গার্মেন্টসে কেন, আপনার ছেলে মেয়েকে আপনি খাওয়াবেন, পড়াবেন, আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, নইলে ব্যবসা করে খাওয়ান, নইলে চাকরি করে খাওয়ান, নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে লালন পালন করেন, পড়ান, নইলে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়ান, লালন পালন করেন। মেয়ে কেন গার্মেন্টসে? ছেলে কেন টোকাই? কেন হবে? ভিক্ষে ছেলে করবে না, ভিক্ষে কে করবে? বাপ। ভিক্ষে মেয়ে করবে না, ভিক্ষে কে করবে? বাপ। আল্লাহ রাসূলের আদেশ, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, বউ পালন করো তোমার উপার্জিত সম্পদ হতে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আমি আপনাকে খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলিনি। যদি মহিলাই শয়তান হয় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহ। মহিলাই যদি শয়তান হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? জি না। আপনাকে তো আয়েশার মতো মনে করি, আপনাকে তো খাদিজার মতো মনে করি। জিবরাইল এসে বলছেন আল্লাহ নবীকে জিবরাইল বলছেন, আল্লাহ নবী শোনেন শোনেন শোনেন, ওই একজন মহিলা আসছে, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, তরকারির বাটি আছে, আপনার কাছে তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন মহিলা আসবে, খাদিজা আপনার কাছে আসবে, তখন আপনি একটু খাদিজাকে বলে দেন তো, খাদিজাকে বলে দেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে খাদিজাকে বলে দেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলে দেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, যেই ঘরে কোনো হইচই নেই, হীরা মুক্তা মাণিক্য দিয়ে বানানো হয়। হাদিস বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, পড়ে দেখেন ওই বইটা। আমাকে আবার পড়তে বলিয়েন না কিনে, যে আপনি লিখেছেন, আপনি কিনে পড়েন। বইটার নাম কি? আদর্শ নারী। দেখেন আপনি পড়ে। আমি আপনাকে খাটো চোখে দেখবো কেন? আপনাকে খাদিজার মতো মনে করি। কখনো আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন না, নিন্দা করবেন না, খালি প্রশংসা করবেন। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার বললে কিন্তু 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করবেন আর আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের বালসা। ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়। ওরা খুব দামি জিনিস, ওদেরকে বাইরে নিয়ে যেতে হয় না। ওদের মতো দামি সম্পদ পৃথিবীতে নেই। আল্লাহ কথা বলছেন, নবী কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতু সরেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি উত্তম সম্পদ হচ্ছে একটা ভালো বউ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের মধ্য থেকে, পাশ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও। স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি হবে না বউ ছাড়া। রেশমি কাপড় দিয়ে বিছানা বানালেও শান্তি হবে না বউ ছাড়া। সবচেয়ে দামি খাদ্য গোস্তের ঝোল আর রুটি, এটা সারিদ সবচেয়ে দামি খাদ্য উপস্থিত করলেও শান্তি হবে না বউ ছাড়া। বউ যেখানে শান্তি সেখানে। তা আপনি মানলেন কেন?